পৃথিবীর প্রায় ৯০% মানুষ ডান হাত ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিজ্ঞানীদের মতে এটি শুধু অভ্যাস নয়, বরং মানুষের দীর্ঘ বিবর্তনের ফল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় বলা হয়েছে, মানুষের ডানহাতি হওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে: দুই পায়ে সোজা হয়ে হাঁটার অভ্যাস এবং মস্তিষ্কের আকার ও কার্যকারিতার বিকাশ। মানুষ যখন দুই পায়ে হাঁটা শুরু করে তখন হাত দুটি চলাচলের কাজ থেকে মুক্ত হয়ে যায়। ফলে মানুষ হাত দিয়ে জিনিস বহন, সরঞ্জাম তৈরি এবং বিভিন্ন সূক্ষ্ম কাজ করতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এসব কাজের ফলে একটি হাত বেশি দক্ষ হয়ে ওঠে, যা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ডান হাত। গবেষণায় ৪১টি ভিন্ন প্রজাতির ২০২৫টি প্রাণী ও বানরের আচরণ বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, মানুষের ডানহাতি হওয়ার পেছনে কোনো একক কারণ নয়, বরং একাধিক বিবর্তনীয় পরিবর্তন একসঙ্গে কাজ করেছে। বিজ্ঞানীরা আরও জানান, মানুষের মস্তিষ্ক বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর দুটি অংশের কাজ আরও বিশেষায়িত হয়েছে। বাম মস্তিষ্ক শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে এবং ভাষা ও সূক্ষ্ম নড়াচড়ার মতো গুরুত্বপূর্ণ কাজও পরিচালনা করে। এই কারণে অধিকাংশ মানুষের ডান হাত বেশি দক্ষ হয়ে উঠেছে। গবেষণায় আরও দেখা যায়, মানুষের প্রাচীন পূর্বপুরুষদের মধ্যে ডান হাত ব্যবহারের প্রবণতা তুলনামূলক কম ছিল। তবে হোমো এরগ্যাস্টার, হোমো ইরেক্টাস ও নিয়ান্ডারথালের মতো প্রজাতির মধ্যে এটি ধীরে ধীরে বেড়েছে এবং আধুনিক মানুষের মধ্যে এসে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। তবে কেন কিছু মানুষ বাঁহাতি হয় এবং মানুষের সংস্কৃতি ডানহাত ব্যবহারের অভ্যাসকে কিভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে এখনও গবেষণা চলছে। টিয়া পাখি ও ক্যাঙ্গারুর মতো প্রাণীর নির্দিষ্ট অঙ্গ ব্যবহারের প্রবণতাও বিজ্ঞানীদের গবেষণার বিষয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।